আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 26 ফাইনাল পরীক্ষা কবে হবে বা কোন মাসে হবে? প্রত্যেকটা শিক্ষার্থীর মনে এই প্রশ্নটা যে আমরা কতদিন সময় পাচ্ছি প্রস্তুতি নেওয়ার জন্য। আজকের ভিডিওতে আশা করি এইচএসসি 26 পরীক্ষা অ্যাকুরেটলি কোন মাসে হবে, অর্থাৎ আমাদের রমজান পার করে, ঈদ পার করে, নির্বাচনের ঝামেলা পার করে কোন মাসে পরীক্ষা হবে সেই অ্যাকুরেট মাসের নামটা বলে দিব। কারণ কি, বিগত বছর কয়েক বছর যাবত আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করছি এবং রিসেন্টলি শিক্ষা বোর্ড ফর্ম ফিল আপের তারিখটা ঘোষণা করে দিয়েছে যে আমাদের 1 মার্চ থেকে এইচএসসি 26 ব্যাচের ফর্ম ফিল আপটা শুরু হবে মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব থাকে প্রতি বছর, এই টাইম পরবর্তীতে ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এই বছরও এই টাইমেই ফাইনাল পরীক্ষা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং এই টেস্ট পরীক্ষার পরবর্তী সময় কিন্তু আমরা আহামরি অতিরিক্ত সময় পাচ্ছি না বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। এই জন্য এখন যে প্রিপারেশনটা নিব এই প্রিপারেশনই যেন ফাইনাল পরীক্ষার প্রিপারেশন হয়। কারণ কি, তখন আমরা অতটা টাইম পাবো না ওই প্রিপারেশন নেওয়ার জন্য। এখনকার প্রিপারেশন দিয়েই আমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই ইনশাআল্লাহ বেস্ট একটা রেজাল্ট করতে পারবো। আমি এই ভিডিওটা বানানোর আগে 1 ঘন্টা যাবত এই টোটাল বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করলাম। এইচএসসি 25 এর ফর্ম ফিল আপের তারিখ, সেই সাথে ফাইনাল পরীক্ষা দুইটা নিয়ে অ্যানালাইসিস করেছি। পরবর্তীতে আবার এইচএসসি 26 এর ফর্ম ফিল আপের তারিখ, সেই সাথে এইচএসসি 26 পরীক্ষা কবে হতে পারে, এই টোটাল বিষয়গুলো নিয়ে প্রায় 1 ঘন্টা যাবত অ্যানালাইসিস করেছি। করার পরবর্তীতে সেই ডেটটা খুঁজে বের করেছি বা সেই সময়টা খুঁজে বের করেছি যেই সময় তোমাদের এইচএসসি 26 পরীক্ষা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের ডেট তো আমরা তখনই জানতে পারবো যখন আমাদের রুটিনটা প্রকাশ পাবে। আর রুটিন তো এত রিসেন্টলি প্রকাশ করবে না তারা, রুটিন প্রকাশ করা অনেক দেরি আছে। পরীক্ষার 15 দিন, 20 দিন বা 1 মাস আগে তারা রুটিনটা পাবলিশ করে দিবে। কিন্তু এখন আমাদের আনুমানিক একটা টাইম ধরে, আনুমানিক একটা মাস ধরে সেটাকে টার্গেট করে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমি যদি এইচএসসি 25 এর পরিসংখ্যানের কথা বলি, এইচএসসি 25 ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2 মার্চ থেকে। বুঝতে পারছো, এইচএসসি 25 ব্যাচের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2 মার্চ থেকে, আর 26 ব্যাচের ফর্ম ফিল আপ শুরু কবে? 1 মার্চ থেকে। বেশি পার্থক্য আছে? 2 মার্চ আর 1 মার্চ, অর্থাৎ আমাদের রমজান পার হয়ে যাবে, ঈদ পার হয়ে যাবে, নির্বাচনের ঝামেলাও পার হয়ে যাবে। পরবর্তীতে শিক্ষা বোর্ড এইচএসসি 26 পরীক্ষার ডেটটা অ্যানাউন্সমেন্ট করবে যে অমুক তারিখে পরীক্ষাটা হতে পারে। কিন্তু এর ভিতর আমাদের ফর্ম ফিল আপ কিন্তু থেমে থাকবে না। ফর্ম ফিল আপ যে নির্দিষ্ট টাইমে হওয়ার কথা সেই নির্দিষ্ট টাইমেই হবে। 2025 সালে হয়েছিল 2 মার্চ থেকে, আর 2026 সালে হবে 1 মার্চ থেকে। অর্থাৎ বেশি কিন্তু টাইমটা পার্থক্য হচ্ছে না। এবং ফর্ম ফিল আপ হওয়ার নির্দিষ্ট কিছু সময় পরবর্তীতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা যদি 2025 এর পরিসংখ্যান দেখি, ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2 মার্চ থেকে। আমরা ওই মাসটাকে ফর্ম ফিল আপের মাসটা ধরলাম, যে পরবর্তীতে বাড়তি সময় সহ অন্যান্য টাইম দিয়ে মার্চ মাসটা টোটালি কেটে গেছে ফর্ম ফিল আপের জন্য। ঠিক আছে, সেম ভাবে এইচএসসি 26 ব্যাচের ফর্ম ফিল আপও ওই মার্চ মাসটা কেটে যাবে। পরবর্তীতে এইচএসসি 25 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসের পরে, এপ্রিল গেছে, মে গেছে, জুনে গিয়ে একবারে লাস্টের দিকে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 26শে জুন। সেক্ষেত্রে সেম কাহিনীটাও তুমি 26 সালে দেখতে পারবে। অর্থাৎ 26 সালে 1 মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এই পুরো মাসটাকে আমরা ফর্ম ফিল আপের মাস ধরবো, অর্থাৎ এই মাসটা বাদ। পরবর্তীতে মার্চের পরে এপ্রিল যাবে, মে যাবে, দেখবে জুনে গিয়েই তোমাদের এইচএসসি 26 পরীক্ষা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার টাইম হচ্ছে জুন মাস। এই জুন মাসে ইনশাআল্লাহ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কারণ কি, প্রতি বছরই ফর্ম ফিল আপ থেকে নির্দিষ্ট কিছু টাইম থাকে, যেই টাইম পরবর্তী গিয়ে বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এবং আমরা এই টোটাল বিষয়গুলো, অর্থাৎ 2টা বছরের পরীক্ষা অ্যানালাইসিস করে তোমাদের এই টাইমটাই পেলাম যেই সময় তোমাদের বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন অনেকের কাছে আমার কথাগুলো ভিত্তিহীন মনে হতে পারে যে ভাইয়া আনুমানিক একটা ডেট বলছে, এটা আনুমানিক না, প্রতি বছর এরকমই হয়। তোমরা রুটিনটা প্রকাশ পেলে মিলিয়ে নিও যে আমি যে কথাটা বলেছি সেটা সত্যতা আসলে কতটুকু। ইনশাআল্লাহ জুন মাসে, অর্থাৎ জুনের শেষের দিকে তোমাদের বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন সেই জুন মাসকে টার্গেট করে তোমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যাতে বোর্ড পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারো। এখন জানুয়ারি বা ফেব্রুয়ারি মিলে আমাদের যে টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই টেস্ট পরীক্ষার পরে আমি আহামরি টাইম দেখতে পাচ্ছি না যে টাইমে তোমরা বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। অর্থাৎ এখন থেকে তোমাকে ফাইনাল পরীক্ষার মতো প্রিপারেশন নিতে হবে। এই প্রিপারেশনই তুমি টেস্ট এবং ফাইনাল দুইটাতে ইনশাআল্লাহ বেস্ট রেজাল্ট করতে পারবে। আমরা অলরেডি সকল সাবজেক্টে সাজেশন আপলোড করে ফেলেছি এবং
আমাদের কোর্সে যে পিডিএফ গুলো দিয়েছি সেই অনুযায়ী প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ ওইগুলো কমপ্লিট করে গেলে তোমার টেস্ট এবং ফাইনাল দুইটার জন্যই বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। বোর্ড পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এইচএসসি 26 পরীক্ষা কবে নিবে, এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম। আশা করি তাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই বোর্ড এই রিলেটেড কোনো আপডেট দিবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।